নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব খুব পপুলার একটা ডিশ, বাটার চিকেন। তো চলুন শুরু করা যাক। বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতন চিকেন এবং চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রথমে এতে লেবুর রস, নুন, আদা রসুন বাটা, আমি এখানে 2 চামচ মতন আদা রসুন বাটা ব্যবহার করেছি। জল ঝরানো টক দই আমি এখানে 100 গ্রাম মতন টক দই ব্যবহার করেছি। হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন জিরে গুঁড়ো, হাফ চামচ মতন ধনে গুঁড়ো, হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো ও সাথে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব। চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লাগে। ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। বাটার চিকেনের গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, 3টে টমেটো, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেশ খানিকটা আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা। এরপর আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এতে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি, তার সাথে আদা রসুন বাটা এবং আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নেব। পেঁয়াজ, আদা রসুন ও টমেটোটা কিছুটা ভাজা হয়ে আসলে আমি এতে অ্যাড করব কাজু বাদাম এবং কাজু বাদামও সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতন লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট সমস্তটা একবারে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করব 3 কাপ মতন জল, যাতে এই মশলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার নেড়েচেড়ে নিয়ে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে গ্রেভির মশলাটা এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। এইবার যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একে একে ভেজে নেব। এই চিকেনগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এই চিকেনগুলো মোটামুটি 70% মতন কুক হয়ে যাচ্ছে। চিকেনগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে দেবো এখানে। চিকেনগুলো ভাজা হয়ে আসলে সেই ভাজা চিকেনগুলো এবার আমি নামিয়ে নিই। এবার আমি গ্রেভির জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সেটাকে মিক্সির মধ্যে দিয়ে তার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে সে চিকেন ভাজার তেলের মধ্যেই কিছুটা পরিমাণ বাটার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তাতে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি অ্যাড করব সেই বানিয়ে রাখা স্মুথ গ্রেভির জন্য স্মুথ পেস্টটা এবং দিয়ে দেওয়ার পর কন্টিনিউ আমি নাড়তে থাকবো যাতে এই গ্রেভিটা লেগে না যায়। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এখানে গ্রেভিটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো, তার সাথে সাথে বাটার অ্যাড করতে থাকবো। গ্রেভিটা যখন ফুটে আসবে তখন আমি এতে অ্যাড করব ভেজে রাখা চিকেনগুলো এবং ভেজে রাখা চিকেনগুলো দিয়ে চিকেনের সাথে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিকেন দেওয়ার পর গ্রেভি থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে কি সামান্য পরিমাণ জল
অ্যাড করব এবং জল দেওয়ার পর আরেকবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে যখন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে এবং গ্রেভিটাও মোটামুটি হয়ে আসবে, তখন আমি এতে অ্যাড করব ফ্রেশ ক্রিম এবং ফ্রেশ ক্রিম দিয়ে ক্রিমটাকে গ্রেভির সাথে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। নামানোর আগে আমি এখানে দেব কাসুরি মেথি ও তার সাথে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম অফ করে উপর থেকে সামান্য পরিমাণ বাটার দিলেই তৈরি বাটার চিকেন। তো বন্ধুরা, আমার তৈরি বাটার চিকেন তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।